এটাই কিন্তু আমাদের মন্দির। আমাদের এখানে আছে কিন্তু একটা শিব মন্দির। সেই মন্দিরটা এই যে, এটা কিন্তু শিব মন্দির। এবং পাশে আছে আমাদের কালী মায়ের মন্দিরটা, সেটা কিন্তু ঢাকা রয়েছে দরজায় পর্দা দিয়া। আর এই পাশটায় রয়েছে কিন্তু মা দুর্গার যে মন্দির, সেটা। আজকে কিন্তু এখানে আমাদের প্রতিমা শিল্পী আসছে। আমাদের প্রতিমা শিল্পী কিন্তু দেখা যাচ্ছে ভিতরে কাজ করছে। তার আগে আমি আমাদের মন্দিরটা একটু আপনাদের দেখাই। এটাই কিন্তু আমাদের দুর্গা মন্দির, আর এই সাইডে কিন্তু আমাদের কালী মন্দির এবং শিব মন্দিরটা। এখন আমাদের এই দুর্গা মন্দিরে কিন্তু সেই প্রতিমা শিল্পী এসে কাজ করতে, সেই কাজটা একটু দেখাবো আপনাদের। দাদা একটু ভিতরে রাখা যাবে? দাদা দরজা লক দিয়া। দেখুন আমাদের মন্দিরে কিন্তু এই স্টিলের দরজা এভাবে কিন্তু লাগানো। এই যে দেখুন। দাদা কি অবস্থা, ভালো আছেন দাদা? দাদা কি একাই কাজে নাকি? আসতে লোক আসবে না। কি সবাই কোথায়? টান টান করে আসবে। দেখুন এইখানে কিন্তু কয়েকটা প্রতিমার এই যে খেড়ের যে প্রাথমিক যে কাজ, সেটা কিন্তু করা হয়েছে। এবং অন্যান্য যে প্রতিমাগুলো বাঁধা হবে সেগুলো কিন্তু বাঁধার জন্য দেখুন যেই বিচেলি, ধানের এই যে খড়, এইগুলো কিন্তু সুন্দর মতো সাইজ করছে। এখন কিন্তু এটা বাঁধা হবে। তাহলে দাদা এইবার কাজের কি চাপ খুব বেশি না কম? কাজের এবার সব বেশি দাদা। কতগুলো এবার আপনার আছে বায়না প্রতিমার? আমার 5টা বানাবো। 5টা? তা এইটাই কি আজকে কি প্রথম নাকি? হ্যাঁ, এই পয়লা মানে এই বছরে প্রথম আজকে? হ্যাঁ, আমাদের গ্রামে? আমাদের গ্রামে পয়লা বানছে। আমাদের গ্রামেরই কিন্তু এই ভাস্কর দাদা, ইনি কিন্তু প্রতিমা শিল্পী। অল্প বয়সী দেখতে দেখা গেলে কি হবে, আসলে তার কাজের যে দক্ষতা সেটা আপনারা দেখতে পাবেন এর পরবর্তীতে ভিডিওতে। এই খড়ের যে কাজটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর পরবর্তীতে কিন্তু এটা কিন্তু সেই সেটিং করার পরে মাটি দিয়ে সুন্দর করে সাজানো হবে। সেই কাজগুলো দেখাবো, রং করা দেখাবো, সম্পূর্ণ দেখাবো। যে সময় পূজা শুরু হবে সে সময় পূজা দেখাবো। কিন্তু এই মুহূর্তে আমি দেখাচ্ছি আমাদের প্রতিমার যে খড়ের কাজটা করা হচ্ছে সেইটা। দাদা এইটা কি হবে? এটা লাগবে আপনার লক্ষ্মী। লক্ষ্মী না? দেখুন প্রতিটা এই প্রতিমার কিন্তু প্রথমে যে কাজটা করা লাগে আমি কিন্তু সেই মুহূর্তে চলে আসছি। এটা কিন্তু লক্ষ্মী দেবী হবে, মা লক্ষ্মী। সেই প্রতিমার সেই খড়ের কাজটাই করা হচ্ছে প্রাথমিকভাবে। দেখুন যে প্রথমে কিভাবে কি করতে হয়। এইখানে কিন্তু এই সুতলি, পাটের যে সুতলি, সেটা কিন্তু রাখা আছে। দাদা ধরা লাগে না নাকি একাই সম্ভব? ধরা তো লাগে, কিন্তু এখন তো সেই ছেলে পেলে এখনো আসে সময় পায়নি। তো একা হবে দাদা? একা হবে? হবে, একা তো করা যায়, সমস্যা হয় না। মানে একটু কষ্ট হলেও করা যায়, তাই তো? দেখুন করা যায়। এটা কিন্তু মা লক্ষ্মী হবে, সেই কাজটাই করা হচ্ছে। আসলে সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা হয়তো বোরিং হয়ে যেতে পারেন। সে কারণে কিন্তু সম্পূর্ণটা দেখানো যাচ্ছে না। আজকে কিন্তু আমাদের এই মন্দিরটাতে এই শিল্পীর যে কার্যক্রম সেটা কিন্তু ইনি আজকেই প্রথম শুরু করছে। এই দেখুন আমাদের এই মন্দিরটার ভিতরে অনেক জায়গা কিন্তু, আর উপরে কিন্তু ছাদ এবং সিলিং ফ্যানের ব্যবস্থা করা আছে আমাদের প্রতিমা শিল্পীদের জন্য, তাদের যাতে কোনো প্রকারের গরমে কোনো অসুবিধা না হয়। আর অন্যান্য যে শিল্পী তারা কিন্তু বাইরে আছে, যে কারণে তাদের সঙ্গে সাক্ষাৎ হলো না আমার এই মুহূর্তে। হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো এখানে কি কারা কারা আছেন। দাদা আপনার এবার ভাড়া 5টা, তাই তো? মানে এই প্রতিমার এবার কাজ 5টা। পূজা দাদা এবার মানে তো মানে একটু পরে পরে না? হ্যাঁ, এ কারণে মানে পূজা সেই বা এখনো সিদ্ধান্ত জানায়নি, ফাইনাল সিদ্ধান্ত জানাই রাখছে। ও আচ্ছা দাদা, ধন্যবাদ। দেখুন আপনার পরে বলবো। আচ্ছা দাদা, ঠিক আছে। দেখুন এটাই আমাদের মন্দির এবং দুর্গা মন্দিরটা।
আমাদের কিন্তু এখানে অনেক জাঁকজমক করে আমরা এই দুর্গা পূজাটা উদযাপন করি।